দর্শক দেখছেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের সামনে দর্শনার্থীরা কিন্তু ভিড় করেছিল, ভিতরে যাওয়ার প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। আসলে আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন? না, এটা তো পত্রিকায় বলছে যে সবার জন্য উন্মুক্ত, কিন্তু এটা কোথায় হলো উন্মুক্ত? একটা আশা নিয়ে আসছি যে আমরা এই 26শে মার্চের 2026 সালে আমরা এই কুচকাওয়াজ বা প্রদর্শনী আমরা দেখব, আমরা মনের একটা আশা নিয়ে আসছি। কিন্তু আসার পরে দেখলাম যে আমাদের আগে যারা আছে তারা এখনও আটকা আছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না, সিট নাই বলে। তাহলে উন্মুক্ত স্থানে আমরা যে পারে বসলো, যে পারে দাঁড়িয়ে দেখলো, তবু একটা মনের ইচ্ছা একটা পূরণ হইলো। আমরা দূর থেকে আসলাম বউ বাচ্চা টাচ্চা নিয়ে, কিন্তু আমাদেরকে ঢুকতেই দেওয়া হলো না। দুধের স্বাদ গুলেও মিটিতে পারলাম যে দাঁড়ায় থেকে দেখবো, তাও না। তো এটা কেমন হইলো? একটা উন্মুক্ত জায়গায় উন্মুক্তভাবে আমরা দেখব, এটাই আমাদের মানে ধারণা, এটাই আমাদের বিশ্বাস। আমরা ঢুকতেই পারলাম না, আমাদের ঢুকতেই দেওয়া হলো না। সিট নাই, আসন নাই কেন? হ্যাঁ, আমরা উন্মুক্তভাবে আমরা গণতন্ত্র ফিরত আসলে আমরা গণতান্ত্রিক দেশের জনগণ হিসেবে আমরা অনুষ্ঠান দেখবো, কিন্তু আমরা দেখতে পারলাম না, আমরা ঢুকতেই পারলাম না। এটা কেমন হইলো? এটা আমরা আশা করি না যে একটা স্বাধীন দেশে আমরা এইভাবে ব্যর্থ হয়ে আমরা ফিরত যাব। আমরা আশা করি যে আমরা বউ বাচ্চা নিয়ে যারা আসছে তারা আমরা একটা অনুষ্ঠান যেখানে যতটুকু পারি আমরা দেখলাম, কিন্তু ঢুকতেই পারলাম না, দেখতেও পারলাম না। যারা আশা করে আসছে তারা মোটেও ঢুকতে পারলো না। এটা কেমন হইলো? দর্শক দেখছেন যে অনেক দর্শনার্থী এখনো কিন্তু গেটের বাইরে অবস্থান করছেন, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছিল এখানে। এই যে এটা কি লাগছে? এটা কি লাগছে? আমি লিখছি। আপনারা লেখেন নাই তাহলে? এই যে লেখছে যে সব পাইছে কোথা থেকে খবরটা? ভয়েসটা লো রাখেন। ভয়েস কেন লো রাখবো? দর্শক দেখছেন যে অনেক দর্শনার্থী ভিতরে প্রবেশ করতে না পেরে কান্না করছেন। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো, ঢুকতে দিচ্ছে না আমাকে, আমাদের ঢুকতে দিচ্ছে না। আপনি আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা কিভাবে দেখছেন যে সবার জন্য উন্মুক্ত করে? আসলে দেখেন, এখানে যেটা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে তো আমরা আসলে দোষ দিচ্ছি না। যেটা হয়েছে যে তাদের বলা হয়েছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় তাহলে কেন আজকে এখানে গেটে আটকানো হলো? আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে মূলত এই গেটে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঢুকতে দেবে সেটার কোনো টাইম লিমিট দেওয়া ছিল না। আমরা সকাল 8টা নাগাদ এখানে এসেছি, 8টা সাড়ে 8টা নাগাদ, কিন্তু আমরা এই গেট ওই গেট ঘুরতে ঘুরতে আমরা শেষমেশে এখানে এসে 2টা গেটে আমাদের ঢুকতে দেয় নাই। প্রথম 2টা গেটে আমাদেরকে অন্য গেটে পাঠাইছে, যে এই গেট না ওই গেট দিয়ে ঢুকেন। তো এই যে আমার বাচ্চাই প্রথম প্যারেড দেখবে, কুচকাওয়াজ দেখবে, এই আশা নিয়ে আসছে সকাল থেকে, এবং সেই সকাল 7টার দিকে ঘুমের থেকে উঠছে, গোসল করছে, আসছে, কিন্তু যেটা হয়েছে সে এখন ঢুকতে না পেরে এই যে দেখেন কান্না করতেছে। হ্যাঁ, তো এখন আমি আসলে আমার ছেলেকে কিভাবে বুঝাবো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু করার নাই, বা ওর বাবারও আসলে এখানে কিছু করার নাই, এটা আমি আসলে বুঝাতে পারছি না আমার ছেলেকে আসলে কি কারণে। দেখছেন যে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ দেখতে, কিন্তু তারা অভিযোগ করছেন যে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সময়ের কথা বলে।